অনেকে লাইনেছো তোমরা বাবরি সরকারের বিষয়টা নিয়ে, ও আমাদের শিল্পী, ও অন্যায় করলে ক্ষমা চাইবো, কিন্তু রহমান ওরে কয় রোহিঙ্গা। তুই কে? বাবরির জুতা টানার যোগ্য তুই? একটা শিল্পীর জুতা টানার যোগ্য তুই? আমি যেখানে যেখানে ফোন দিয়েছি সবাই বলছে আল্লামা রাজ্জাক সাহেব, উনি বলছে যে ওর বেতনের কারণে আমি দল থেকে বাইর করে দিচ্ছি। আচ্ছা, এখন কথা হইল 11 বছরের শিশু বাচ্চার গর্ভে 7 মাসের বাচ্চা। তোমরা যারা যারা লাইভ আইছো, এতদিন আমার কাছে ভালো লাগছে, আমার শিল্পী ভাইগো আমি বলি, ওই তাদের নিয়ে তো মুখ খুললা না। কুষ্টি একজন পীর জাহাঙ্গীর, তার পিড়ে মাইরা ফেলাইছে, তার নিয়ে তো মুখ খুললা না। মাজার দরগা যে ভাঙতেছে, এটা আমি রহমানকে বলছি, আমার শিল্পী ভাইদেরকে বলছি, তাদের নিয়ে তো মুখ খুললা না। তোমরা যদি থাকতা তাহলে তো আমার বুকের বলটা আরো বাড়তো না। এতদিন তোমরা কইছিল আজকে বাবলির ব্যাপারে আলহামদুলিল্লাহ ক্ষমা চাইব, কিন্তু এতদিন যেই দরবারে গান গাও, যেই দরবারে গান গায়ে টাকার খাইয়া মা বাবা কন্যা পুত্র স্ত্রী পরিবার বর্গ বেঁচে আছো, এতদিন তো দরকার নিয়ে কোনো কথা বললো না। আমি লতিফ সরকার 5 আগস্ট উপরে গান গাইছি, ও হাবিরা মাজার ভাঙিয়ে কেন? দিনের নবীর মাজার আছে, আবু বকরের মাজার আছে, ওসমান গনির মাজার আছে, মাওলা আলীর মাজার আছে, আমার ভান্ডারির মাজার আছে, শাহী বাবার মাজার আছে, গোলাপ শাহ বাবার মাজার আছে, গনি শাহ বাবার মাজার আছে, কান্দু শাহ বাবার মাজার আছে, শরফুদ্দিন শাহ বাবার মাজার আছে, গাইবি শাহ মাজার আছে, কুদরত আলী শাহ মাজার আছে। এখানে রহমানের নাম চেঞ্জ করে আবার ঢুকছে। গান নায়িকা, মাজার নায়িকা, ওই যে রহমানের আইডি একটা কি করছে, ওটাতে এসব আস্তে আস্তে মাজার নায়িকা আস্তে, মাজার নায়িকা, মাজার নাই নমরুদের, মাজার নাই ফেরাউনের, মাজার নাই জেহেলের, মাজার নাই ইয়াজিদের। চক্ষুরা মেলা দেখেন ওহাবিরা মাজার ভাঙে কেন? লতিফ সরকার কয় বরাবর ওরা সবাই ইয়াজিদের বংশধর, ওরা নমরুদের বংশধর। আল্লাহ ওদের গজব দেন। এই গানটা আমি লিখছি, আমি তাহলে আমার শিল্পী ভাই বন্ধুরা যারা আছে তোমাদেরকে আমি দোয়া করি, আসো তোমরা মুখ খোলো। যাদের অলিয়া উলিয়ার দরবারে গান গাইয়া আজকে আমরা জন্মদিন করে বিবাহ করি, কন্যা পুত্র স্ত্রী নিয়ে বাচ্চা রয়েছে, আমার মায়ের আমি হজ করাইছি, আমার বাবা থাকলে হজ করাইতাম, ছোটবেলা বাবাকে হারাইছি। সেই অলিয়া উলিয়ার দরবারে যখন আঘাত করে তখন তোমরা কোথায় ছিলা? আমার কথা কি লিগেল কিনা? ঠিক ঠিক। আচ্ছা ঠিক আছে। এখন রহমান পীর মাসায় অলিয়া উলিয়ার দরবারে কোথাও কয়, বাউল বাবাও কয়, আবার বাউল নামে বদনাম করে। তুমি যদি পীর মাসায়েকের অলিয়া উলিয়ার দরবারের প্রতি মহব্বত থাকে, তাহলে শাহালি বাবার দরবারের মধ্যে যে কিছুদিন আগে উরুস হইব, দেখেন আপনারা মদ খাইবো, ওরা নর্তকী করবো, গান গাইবো, গানের পরে হোটেলে যাইবো, আমি যাবি যে কথা বললাম। তাহলে তুমি যদি মাজারে ভক্ত হও তাহলে এই কথা কেমনে বলো? এখন আমি এখানে 40 বছর যাবত থাকি, ছোটবেলা থেকে বাবার দরবারে এসেছি। আমার পাশে যে মেয়েগুলি, একটা কাকে পানি খেলি তো আমরা খবর পাই। আমার এই ছেলে মেয়েগুলি ওরা এক একজনে প্রতিষ্ঠিত। তুমি যে বললা, তুমি কিছু কিছু বলতে পারতো, আমি জানি না কে ভালো কে মন্দ, তুমি যে বয়রা ভাবে বললা এই শাহালি বাবার উরুস সম্পর্কে। এখন যারা আমাদের মাজার ভাঙে, যারা মা কিভাবে মূর্খ কথাটা সুন্দর করে বললো যে পায়খানার রাস্তায় পেশাবের জিনিসটা ঢুকাই দিছে, তুমি এগুলি বলার অর্থ তাদেরকে উস্কাই দিলা। তুমি মাদার সম্পর্কে, এই শিল্পকের সম্পর্কে এগুলি বলার অর্থ, যারা পীর জাহাঙ্গীরকে হত্যা করছে তাদেরকে উস্কাই দিলা। এগুলি বলার অর্থ ও ফারুক সাহেব মাওলানা ঘরের মধ্যে গিয়ে যারা জবাই করছে তাদের সব জায়গায় উস্কানিমূলক কথা কয় এই বেয়াদব। এখন প্রত্যেকটা শিল্পী মামলা করতে চায়, ওদেরকে থামাইছি। আমার ভিডিওটা যদি পাও তাহলে তুমি বাংলাদেশ জাতীয় বাউল সঙ্গীত ফাউন্ডেশনে যোগাযোগ করবা। আরেকটা কথা, আমার প্রিয় আশেকান, লিপি সরকারের আশেকান, রবি সরকারের, আমাদের সাংগঠনিক সম্পাদক রতন ভাইয়ের, পাখি সরকারের, রবি চৌধুরী, আমাদের যত শিল্পী আছে, প্রেমিক যারা আছে, আমি এক আল্লাহর কাছে জানাই রাখলাম, আর আপনাদের কাছে দায়িত্ব দিলাম, মুসিলা তো লাগে। ও যদি আসবে, তা না হইলে আমরা আইনের হাতে আইনের ব্যবস্থা নিব। নেওয়ার আগে আপনাদের মতামত চাই। ও এটা করে ভাইরাল হইতে চায়, ওর দলের লোকের ওরে বহিষ্কার করে ওরে সদস্য পদ এখনো দেয় নাই। আমি সবার সাথে যোগাযোগ করছি, শরীফুল ইসলাম ভাইয়ের সাথে, আমাদের আপনাদের যে দরগা মাজারের সেক্রেটারি সাহেবের সাথে, আল্লামা রাজ্জাকুল মাওলানা সাহেবের সাথে, সবার সাথে আমি যোগাযোগ করছি। তুমি মনে করেন আমি বই সরেছি, তোমার আমি অনেক আদর করতাম, কিন্তু তুমি যা যা করলা, মান সম্মান যতটুকু গেছে গেছে, জানি না কেন গুলি করলা। আমি তোমাকে আরেকবার বললাম, এটার সমাধান তুমি সমিতিতে এসে কিভাবে সমাধান করবা, বলবা।